তো প্রথম কথা এখানে বলেছে এবিসি বিন্দু তিনটি স্থানাঙ্ক দেওয়া আছে, তো একটা ত্রিভুজ আমরা এঁকে নিই এখানে এরম ভাবে আঁকি। তো ধরা যাক এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা আমাদের বি বিন্দু, এটা আমাদের সি বিন্দু। যদিও এই ত্রিভুজটা এরকম ভাবে আঁকলে একটা সমবাহু সমবাহু বা সমদ্বিবাহু এরকম লাগছে, কিন্তু সেটা নয়, যে কোনো কিছু হতে পারে এটা। হ্যাঁ, তো এ বিন্দু যেটা আছে, এ বিন্দুর স্থানাঙ্ক মানে এখানে ফার্স্টে আছে বলে এখানে ফার্স্টে আছে 3,4, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,4। বি বিন্দু কত? -4 3, বি বিন্দু -4 3, আর সি বিন্দু কত না 8 -6। এই হচ্ছে আমার তিনটে বিন্দু স্থানাঙ্ক। এবার আমাকে বলেছে, প্রথমে যেটা বলেছে ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করি, তো এটা তো করা উচিত। কি আসবে? তুই যে বলছিস যে এখানে আসবে সোমবার, আসবে বিকেলে আসবে। ও চা দিয়ে যাও। তো প্রথম কথা, এই যে ত্রিভুজটার ক্ষেত্রফল কি, ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার সূত্র তো আমরা শিখেছি, তাই এই ত্রিভুজটার ক্ষেত্রফল এখানে লিখি। সুতরাং ক্ষেত্রফল সমান সমান হাফ। এবার কি করতে হয়, এদেরকে আমাদের ওই ওপর নিচে করে লিখতে হয়, যে ফার্স্টে 3 4, তারপরে -4 3, তারপরে 8 -6 দিয়ে যেটা দিয়ে শুরু করেছিলাম আবার সেটা দিয়ে নিচে লিখে দেবে। কোনাকুনি আসতে হয়। 3 × 3, 3 × 3 কত? 3 × 3 হচ্ছে 9, তারপরে -4 × -6, -4 × -6 কত? মাইনাসে মাইনাসে প্লাস 24, তারপরে 8 × 4 32। এর থেকে মাইনাস করতে হবে কাকে না, 3 × 6, 3 × 6 কত? -18, তারপরে 8 × 3 24, তারপরে -4 × 4 -16। তাহলে এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এত বর্গ একক। এবার যেটা প্রশ্ন হচ্ছে আমাদের এখানে, এবার ক্যালকুলেশন করে দেখতে হবে কত হচ্ছে, আর তো কোনো কাজ নেই। আর যদি সবটা দেখি যে মাইনাস আছে, তখন মড দেওয়া শুরু করবো, নয় থাক এরকম। হাফ, এটা যোগ করলে কত হয়? 32 আর 20 52, 4 56, আর 9 65, আর এখানে হচ্ছে 18 আর 6 24, 24 24 গেল, -10, মাইনাসে মাইনাসে +10। এত বর্গ একক, 75/2 বর্গ একক। এটা বেরিয়েছে তো মধুমিতা? হ্যাঁ স্যার, এটাই বেরিয়েছে। বেশ, এবার আমাকে কি বলছে, বলছে যে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, তা এ থেকে বিসির উপর লম্ব টানি। লম্ব কোনটা হয়? লম্ব তো এটা। বেশ, এখানে থাক। তো কোন ত্রিভুজ, ত্রিভুজ যা খুশি হোক না কেন, সেই ত্রিভুজের ক্ষেত্রফলের এই একটা সূত্র পেয়েছিলিস না আগে, মনে করে দেখতো, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা পেয়েছিলিস না যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে এই যে ভূমি যেটা আছে, ভূমি তো বিসি,
তাহলে বিসির দৈর্ঘ্য কত হবে? বিসির দৈর্ঘ্য রুট ওভার দুটো বিন্দুর দূরত্ব। প্রথম চ্যাপ্টারের দিকে প্রথমের দিকে ছিল x1 মাইনাস x2 হোল স্কোয়ার -4 -8 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার 3 প্লাস 6 এর হোল স্কোয়ার এত একক। এটা কত হচ্ছে? 8×4 -12 স্কোয়ার মানে 144, 6×3 9, 9 স্কোয়ার মানে 81। তাহলে এটা কত হচ্ছে? 5, 8×4 12, 2 হাতে 1, 225। 225 মানে কত? 15। তার মানে ব্যাপারটা যেটা হলো যে এই যে বাহুটা মানে এ বিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য চেয়েছে, তো তাই বিসির দৈর্ঘ্য বার করলাম। তার মানে এখানে আমরা বলতে পারি যে হাফ ইন্টু বিসি ভূমি ইন্টু উচ্চতা এডি, এটা সমান সমান কি? এই ত্রিভুজটার ক্ষেত্রফল, যেটা কত বার করে রেখেছি আমরা? 75/2। এই যে এখানে বার করে রাখা হয়েছে ত্রিভুজটার ক্ষেত্রফল। তো এই টু ক্যান্সেল হয়ে যায়। বিসি কত বার করে রাখলাম? বিসি 15, তাহলে বিসির জায়গায় 15 বসিয়ে দিই। তাহলে 15 ইন্টু এডি ইজ ইকুয়াল টু 75। তাহলে এডি ইজ ইকুয়াল টু 75/15। তার মানে এডি ইজ ইকুয়াল টু 5 একক। তাহলে আমাকে কি প্রশ্ন করেছে? লম্বের দৈর্ঘ্য। তাহলে সুতরাং লম্বের দৈর্ঘ্য 5 একক। তাহলে কি ব্যাপারটা হলো যে এই অঙ্ক, এটাই এর জন্যই হচ্ছে অঙ্ক, যে অঙ্ক কখনো সমান সমান মানে এমন ভাবে পরের সামটা বলছে যে এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক 2, 5, ত্রিভুজটার ভর কেন্দ্রের স্থানাঙ্ক -2, 1 হলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি। এখন ব্যাপার হচ্ছে যে যে প্রথমত একটা ত্রিভুজ তোমাকে আঁকতে হবে এবিসি। তো ধরা যাক এই ত্রিভুজটা এরকম আঁকা হলো। তো এই হচ্ছে আমাদের সেই এবিসি ত্রিভুজ ধরা যাক, ঠিক আছে? এই হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ। কি কি বলছে? এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 2,5। তো এ বিন্দু স্থানাঙ্ক যদি 2,5 দেওয়া থাকে, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক 2,5। আর কি বলেছি? ত্রিভুজটার ভর কেন্দ্র। এই যে ভর কেন্দ্র মানে কি, এটা একটুখানি না জানলে হবে না। যে ভর কেন্দ্র কাকে বলে না, ভর কেন্দ্র হচ্ছে যে এখানে পাশে একটু লিখে দিই যে ভর কেন্দ্র বলতে কি বোঝায়। ভর কেন্দ্র বলতে এটাই বোঝায় যে মানে কোন ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে মিলিত হয়, তো ভর কেন্দ্র হচ্ছে সেটা, যে যে বিন্দুতে ওই মিলিত হচ্ছে আর কি, যে বিন্দুটায় মিলিত হচ্ছে কারা, মানে তিনটে মধ্যমা। তার মানে এখানেও যদি আমাকে ভর কেন্দ্রের কথা বলে, তাহলে এখানে ভর কেন্দ্রের কথা বলতে আমাদের নিশ্চয় তার মানে কি হওয়া উচিত? এই বি বিন্দু থেকে মধ্যমা মানে কি জানি? মধ্যমা মানে তো যে বিপরীত বাহুর মধ্যবিন্দু,
যেখানে মিলিত হয়, এটা একটা মধ্যমা হলো। আবার এ থেকে যদি টানি তাহলে এর মধ্যমা হচ্ছে ঠিক বিসির মধ্যবিন্দু একটা হবে। আবার যদি এটা টানি এবং এই মধ্যমাটা কিন্তু এই পয়েন্টটা দিয়ে যাবেই আমাদের, এই পয়েন্টটা দিয়ে আমাদের যাবে। তাহলে এই হচ্ছে আমাদের মধ্যম, তিনটে মধ্যম, যারা যে পয়েন্টটায় মিট করছে সেটাকে আমরা বলছি কি ভর কেন্দ্র। তো এই বিন্দুটার স্থানাঙ্ক ওরা দিয়ে দিয়েছে আমাদের। সেটা কত দিয়েছে না, এই পয়েন্টটা দিয়েছে ওরা কত, -2,1। এই পয়েন্টটা ওরা, এই পয়েন্টটার স্থানাঙ্ক দিয়েছে ওরা -2,1। তাহলে বলছে যে বিসি বাহুর মধ্যবিন্দু সেটা ডি, এগুলো তো সবকটাই মিডিল পয়েন্ট প্রত্যেকটা, কারণ মধ্যমা মানেই তো তাই, কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে মধ্যমা বলা হয়। তাহলে সেই রেসপেক্টে ডি মধ্যবিন্দু। এই বিন্দুটার স্থানাঙ্ক কত সেটা বার করতে হবে। তো আমরা এখানে ধরে নিচ্ছি এটা, যে ধরি 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 ডি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ধরি। এবার যেহেতু এটা ভর কেন্দ্র, তাহলে ভর কেন্দ্রটা একটা বিন্দু, ধরা যাক এটা হচ্ছে জি দিয়ে ডিনোট করা হয় সাধারণত ভর কেন্দ্রকে। এখানে লিখছি আবার যেহেতু জি ভর কেন্দ্র, এই প্রপার্টিটা আমরা জানি না, এটা আমরা ওই ত্রিভুজের সমবিন্দু সংক্রান্ত উপপাদ্যের লাস্টের উপপাদ্যটায় করব। এজি ইস টু জিডি, এটা হয় 2:1। আমরা পরে প্রমাণ করব এটা। মানে এই যে এ থেকে জি দূরত্ব একটা হবে, জি থেকে ডির একটা দূরত্ব হবে, এটা হবে 2:1। তো তার মানে আমরা এটা বলতে পারি যে জি বিন্দুটা এডি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমাদের ডি বিন্দু স্থানাঙ্ক আমরা কত ধরেছি, ডি বিন্দু স্থানাঙ্ক আমরা ধরেছি এক্স ওয়াই। এ বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে, এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 2,5। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, ডি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এক্স ওয়াই। তাহলে সুতরাং এ ও ডি বিন্দুর সাপেক্ষে, এ ও ডি বিন্দুর সাপেক্ষে জি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করছি আমাদের তরফ থেকে। জি বিন্দু স্থানাঙ্ক কি হওয়া উচিত না, এটা তো 2, এটা 1, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 প্লাস 1 অন্তর্বিভক্ত 2 ইন্টু ওয়াই, 2 ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তো কত হচ্ছে আলটিমেটলি যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে 2x প্লাস 2/3, এখানে 2y প্লাস 5/3। আমাদের তরফ থেকে আমরা জি বিন্দুর স্থানাঙ্ক এটা পেলাম। আর ওরা জি বিন্দু স্থানাঙ্ক কত বলেছে, ওরা জি বিন্দু স্থানাঙ্ক বলেছে -2,1। তার মানে আমাদের ভুজ অর্থাৎ 2x প্লাস 2/3 ওদের ভুজ -2 সঙ্গে সমান হবে। আমাদের কোটি অর্থাৎ 2y প্লাস 5/3 ওদের কোটি 1 এর সঙ্গে সমান হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 2x প্লাস 2 ইজ ইকুয়াল টু -6, -6 -2 -8, তাহলে x ইকুয়াল টু হচ্ছে -4। এখানে কত, 2y প্লাস 5 হচ্ছে গিয়ে 3, তাহলে 2y হচ্ছে গিয়ে -2, তাহলে y হচ্ছে গিয়ে -1। তাহলে আমাকে বলেছিল ডি বিন্দু স্থানাঙ্ক কত, ডি বিন্দু স্থানাঙ্ক আমরা ধরেছিলাম xy, আমরা x এর মান পেলাম -4,
y এর মান পেলাম -1, তাহলে আমরা বলে দিতে পারি যে d বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -4, -1। তো এখন প্রশ্ন হচ্ছে এটাকে এত বড় করে না করে একটু ছোট করতে পারতাম আমরা। কি ছোট করতে পারতাম? তার জন্য তো কনসেপশন দরকার। আকাশ তো এখনো ক্ষেত্রফলই বের করতে পারছে না, তো সেক্ষেত্রে কি কনসেপশন তাকে দেব? তো তাকে কনসেপশন এরকম ভাবে দেয়, দেখ এই যে এজির বর্ধিতাংশের উপরে ডি আছে, তার মানে আমরা এটা বলতেই পারি যে ডি বিন্দুটা বহিস্থভাবে এজি কে বিভক্ত করছে। তাহলে সেই ক্ষেত্রে ডি বিন্দুটা কি অনুপাতে বিভক্ত করবে? না, এই যে 2+1 3:1, মানে 3:1 অনুপাতে বহির্বিভক্ত যদি করে দিতে পারতিস এইটা আর এইটা থেকে, তাহলে দেখ আমাদের এইটাই উত্তর বেরোতো। দেখ এখানে তো আমরা কি বলছি, আমাদের যে দুটো পয়েন্ট ওরা দিয়ে দিয়েছে, এ দিয়েছে আমাদের 2,5 আর জি দিয়েছে -2, তাতে হয়তো অঙ্কটা ছোট হয়ে যেত, কিন্তু এই কনসেপশনটা তো আমাদের লাগতো। এই যে 2 আর 1, তার মানে 3:1, মানে এখান থেকে শুরু করে পুরোটা 3 আর এটা হচ্ছে 1, 3:1 অনুপাত হতো। তাহলে এইটা যদি 3:1 অনুপাতে কি বহির্বিভক্ত, মানে 3 into -2 -1 into 2 divided by 3 - 1, বহির্বিভক্ত। তারপরটা হবে 3 into 1 -1 into 5 divided by 3 - 1। তো কি হচ্ছে, তাহলে কত হচ্ছে উপরে? -6 - 2 -8/2, এখানে 3 - 5, 3 - 5 হচ্ছে -2/2। তো এটা আলটিমেটলি কত হচ্ছে? এটা হচ্ছে -4, এখানে হচ্ছে -1। তো এটাই বেরোলো না? তো তাতে ছোট হয়ে গেল, কিন্তু ছোট করতে গেলে এই যে কনসেপশনটা যেটা দরকার আমাদের, সেটা আমাদেরকে তো থাকতে হবে। 3:1 কোথা থেকে এলো, কিভাবে এলো, এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ছোট করে করতে পারবো না, তো আমরা বড় করে করব। আচ্ছা, নেক্সট সামটা কি বলছে আমাদের? বলছে একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আবার ভর কেন্দ্রটা বলছে মূল বিন্দু হয়। তো ভর কেন্দ্র কি করে বার করা হয় আমরা তো জানি। ভর কেন্দ্র মানেটা কি? ত্রিভুজের 3টে মধ্যমা যে বিন্দুতে মিলিত হয়। তো আমরা এখানে একটা এমনি নর্মাল একটা ত্রিভুজ এঁকে নিই। ধরা যাক এই হচ্ছে আমাদের ত্রিভুজ। তো এই ত্রিভুজটার কি হচ্ছে না, এই ত্রিভুজটার নাম দিই এবিসি। এবং বিন্দুগুলোর নাম দিই 4, -3, -5, 2, x, y। তো ভর কেন্দ্রের স্থানাঙ্ক বলছে মূল বিন্দু। ভর কেন্দ্রটা কি করে পাচ্ছি আমরা? ভর কেন্দ্রটা তো পাচ্ছি যে এই যে এইটার থেকে যোগ করবো কাকে? এর মধ্যবিন্দুকে। যোগ করবো কাকে? মধ্যবিন্দু। এটা এটার সঙ্গে যোগ করবো কাকে? মধ্যবিন্দু। এটা আর এটার সঙ্গে যোগ করবো কাকে? মধ্যবিন্দু। এটা। তাহলে এই যে বিন্দু 3টে যেখানে মিলিত হলো সেটাই তো আমাদের ভরকেন্দ্র, মধ্যমাগুলো যেখানে মিলিত হয়। তো এই বিন্দুটা বলছে মূল বিন্দু। মূল বিন্দু মানে কি? মূল বিন্দু মানে তার স্থানাঙ্ক কত? 0, 0। তার মানে ভরকেন্দ্রটার স্থানাঙ্ক অ্যাকচুয়ালি ওটা দিয়ে দিচ্ছে, এবং সেটা কত দিচ্ছে? বলছে মূল বিন্দু মানে 0, 0 হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমরা আমাদের তরফ থেকে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করি। কি করে বের করতে পারবো? প্রথম কথা, যে এই যে এ থেকে যদি আমরা এখানে মধ্যমাটা টানি, তাহলে মধ্যমা মানে কি? এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা তো বি আর সির মধ্যবিন্দু। তাহলে আমরা সেটা বার করি। বিসির
মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করি। বিসির মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্র কি? x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2। মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার আমরা জানি যে এই যে ভরকেন্দ্রটা এই a আর d, যদি এটা d ধরি আমরা, তাহলে এইদিকে কি অনুপাতে ভাগ করে? 2:1 অনুপাতে ভাগ করে। তাহলে এখানে লিখি যে আমরা জানি ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে আমাদের তরফ থেকে তাহলে কি হচ্ছে? তাহলে এটা 2, এটা 2, এটা 1, তাহলে 2:1। ডি বিন্দু স্থানাঙ্ক কত পেয়েছি? এইটা। তাহলে 2 এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে এটা বের করতে পারি। সুতরাং ভর কেন্দ্রের স্থানাঙ্ক, ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হচ্ছে না 2 ইন্টু -5 প্লাস এক্স বাই 2 প্লাস 1 ইন্টু 4 ডিভাইডেড বাই 2 প্লাস 1, একবার লিখে দিলাম 3, কমা, তারপরে 2 ইন্টু এটা 2 প্লাস ওয়াই বাই 2, 2 ইন্টু 2 প্লাস ওয়াই বাই 2 প্লাস 1 ইন্টু -3 ডিভাইডেড বাই 3। এখানে এই 2 ক্যান্সেল হয়ে যায়, এই 2 ক্যান্সেল হয়ে যায়, আবার এখানেও এই 2 ক্যান্সেল হয়ে যায়। তাহলে আলটিমেটলি থাকছে কত? এখানে থাকছে হচ্ছে -5 প্লাস এক্স প্লাস 4 বাই 3, আর এখানে হচ্ছে 2 প্লাস ওয়াই -3 বাই 3। তো এখানে কত হচ্ছে? আলটিমেটলি যেটা পাচ্ছি আমরা, যেটা হচ্ছে এক্স মাইনাস 1 বাই 3, আর এখানে হচ্ছে ওয়াই মাইনাস 1 বাই 3। তো এটা আমরা আমাদের তরফ থেকে কার স্থানাঙ্ক বের করলাম? এই বিন্দুটার স্থানাঙ্ক বের করলাম। কিন্তু এই বিন্দুর স্থানাঙ্ক ওরা কত বলেছে? মূল বিন্দু। তার মানে আমরা কি বলতে পারি যে এক্স মাইনাস 1 বাই 3 এটাও 0, ওয়াই মাইনাস 1 বাই 3 এটাও 0। এক্স মাইনাস 1 বাই 3 0 হলে এক্স মাইনাস 1 0, তাহলে এক্স ইকুয়াল টু 1। ওয়াই মাইনাস 3 0 হলে ওয়াই মাইনাস 1 0, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাকে প্রশ্ন করেছিল কি? এক্স আর ওয়াই এর মান বের করো। তাহলে এক্স এর মান কত পেলাম? 1, ও ওয়াই এর মান পেলাম কত? 1। এই যে অঙ্কটা যে এতটা বড় হলো, এই অঙ্কটা এতটা বড় হবে না যদি আমরা সূত্রটা আর কি কোথা থেকে এলো সেটা দেখিয়ে দিলাম আর কি, তার জন্য এটা করালাম। কিন্তু অঙ্ক আমরা এরকম ভাবে করব না, আমরা অঙ্ক ছোট করে করব। ছোট করে কি করে করব? ছোট করে এইভাবে করব যে এটা মাথায় রাখবো আমরা, যে আমাদের যদি কোনো একটা ত্রিভুজ যদি আমাদের এরকম থাকে, ধরে যাক এই হচ্ছে একটা আমাদের ত্রিভুজ, তো ত্রিভুজের তো তিনটে শীর্ষবিন্দুর তো স্থানাঙ্ক থাকবেই। ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক থাকবে, যে এটা হচ্ছে শর্টকাট মেথড, এটা সূত্রটা মনে রাখলে ভালো হয়। তো তিনটে শীর্ষবিন্দু মানে x1 y1, x2 y2 এবং x3 y3। তাহলে যদি তিনটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এটা হয়, তাহলে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক একবারে পেয়ে যাব। ভর কেন্দ্রের স্থানাঙ্কে নতুন একটা সূত্র যোগ হচ্ছে কিন্তু আমাদের। কি সূত্র? ভর কেন্দ্রের স্থানাঙ্ক না x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, কমা y1 প্লাস y2
প্লাস y3 বাই 3। একটু দেখো, লক্ষ্য করে দেখো, এইখানে দেখো তিনটেই এসছে। দেখো x1 কত, -5, x2 x, x3 4, দেখেছো তিনটে পয়েন্ট এসছে। মার্কিং করে দিচ্ছি। এই যে এখানে ফার্স্টে যে এসছে -5, দেন x, দেন 4 না। দেখো আমাদের যে সূত্র x1 প্লাস x2 প্লাস x3/3, তাহলে x1 যে কোনো একটাকে x1 ধরা যায়। তো এটাকে যদি x1 ভাবো, x1 প্লাস x2 প্লাস x3/3, দেখো তাই এসছে না। y এরটা দেখো 2 প্লাস y মাইনাস 3/3 এসছে। দেখো এখানে দেখো 2 প্লাস y মাইনাস 3/3, মানে y1 প্লাস y2 প্লাস y3/3। তাহলে এই সূত্রটাও যদি সরাসরি অ্যাপ্লাই করো, তাহলে তোমরা কি লিখবে, যে ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক এটা এটা এটা, তাহলে এগুলো বের করার দরকার নেই। তাহলে সরাসরি লিখবে যে এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক, একবারে এইটা লিখবে x1 প্লাস x2 বাই x3। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত পেয়ে যাচ্ছে এটা। তারপরে মানে যাতে একটা লাইন, দুটো লাইন, তিনটে লাইন, চারটে লাইন, এই 4-5 লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে এই যে আমরা যেটা বাড়তি বের করেছি, এটা কেন বের করলাম, এটা কোথা থেকে আসছে এই সূত্রটা, সেটা বের করার জন্য এটা দেখিয়ে দিলাম। তাই এইটুকু না করলেও চলবে। ঠিক আছে, তো এখানে কি বলছে, নেক্সট সামটাই বলছে যে ABC ত্রিভুজ ABC এর শীর্ষবিন্দু। তো একটা ত্রিভুজ আঁকা যাক আমাদের। তো এই ধরা আমাদের ABC ত্রিভুজ। তো যেখানে স্থানাঙ্কগুলো দেখতেই পাচ্ছি দিয়ে দিয়েছে আমাদের। A দিয়েছে -1 5, B দিয়েছে 3,1, C দিয়েছে কত না, তো 5,7। DEF যথাক্রমে BC, CA, AB এর মধ্যবিন্দু। তাহলে BC এর মধ্যবিন্দু মোটামুটি এটা, এটা হচ্ছে D, C এর মধ্যবিন্দু হচ্ছে এটা E, আর AB এর মধ্যবিন্দু এটা, এটা হচ্ছে F। তাহলে BC, CA, AB এর মধ্যবিন্দু যথাক্রমে DEF। দিয়ে প্রশ্ন করেছে DEF ত্রিভুজাকার ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে এখন DEF ত্রিভুজাকার ক্ষেত্র বলতে কোনটা আমাদের, DEF ত্রিভুজাকার ক্ষেত্র বলতে কোনটা, DEF ত্রিভুজাকার ক্ষেত্র বলতে এইটা, এইটা। এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলেছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলেছে, এইটা। তো এটা ক্ষেত্রফল বের করার আগে, এটা তো একটা ত্রিভুজ, তাহলে তার শীর্ষবিন্দুগুলো আছে DEF, তাহলে D বিন্দু, E বিন্দু, F বিন্দু স্থানাঙ্ক নিশ্চয়ই আমরা বের করতে পারবো। D টা তো BC এর মধ্যবিন্দু, তাহলে D বিন্দু স্থানাঙ্ক এখানে বের করে দিই। কত হবে D বিন্দু স্থানাঙ্ক না, তো 3 প্লাস 5/2, 1 প্লাস 7/2। এটা আমরা লিখবো ভাষায়, যখন অঙ্ক করব তখন লিখবো যে BCর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে, ওই 3 প্লাস 5 মানে x1 প্লাস x2/2, y1 প্লাস y2/2। তাহলে এখানে কত হচ্ছে দেখো 8/2 4, এখানেও 8/2 4। তাহলে D বিন্দু স্থানাঙ্ক কত পেয়ে গেলাম, 4,4। সিমিলার ওয়েতে একই রকম ভাবে C এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে দেখো, x1 প্লাস x2/2, মানে
-1 প্লাস 5/2, 5 প্লাস 7/2, এটা কত হচ্ছে দেখো 4/2 মানে 2, 12/2 মানে 6। একবার লিখে দিলাম এখানে 2, 6, বাকি কাজটা তোমরা করে নিতে পারবে এটা দেখে দেখে। আর এফ বিন্দুর এবি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? এবির মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে দেখো, এখানে x1 প্লাস x2/2 মানে হবে তোমার 3 - 1/2, আর হবে 1 প্লাস 5/2। তো কত হচ্ছে, এখানে আমি লিখে দিলাম একবারে, দ্যাট ইজ হচ্ছে 2/2 মানে 1, আর 1 প্লাস 5 6/2 মানে হচ্ছে 3। তাহলে এই যে DEF যে ত্রিভুজটা আছে, সেই ত্রিভুজটার তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম কত, 4 4 2 6 1 3। আমাকে ফার্স্ট কোশ্চেন কি করেছে ওরা, ফার্স্ট কোশ্চেন বলেছে ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা নির্ণয় করি। তাহলে ক্ষেত্রফল কত হবে বের করা যাক। তাহলে সুতরাং ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল লিখে নিই রাফে, আমরা যে কোনো একটা জায়গায় খাতার যে কোনো একটা জায়গায় লিখে নিই 4 4 2 6 1 3, তাকে আবার 4 4 দিয়ে আমরা আটকে দেব। তাহলে ক্ষেত্রফল কত লিখবো, প্রথমে লিখবো হাফ, থার্ড ব্র্যাকেট, তাহলে প্রথমে উপর থেকে নিচের দিকে নামি আমরা 4 × 6 2 × 3 1 × 4, একবারে লিখে দিচ্ছি 4 × 6 24, 3 × 2 6, 1 × 4 4। তার থেকে আমরা সাবট্রাক্ট করছি কাকে, তার থেকে আমরা সাবট্রাক্ট করব হচ্ছে 4 × 3 1 × 6 2 × 4। তো 4 × 3 কত হচ্ছে বলো, 4 × 3 হচ্ছে 12, প্লাস 1 × 6 হচ্ছে 6, প্লাস 2 × 4 হচ্ছে 8। এবার দেখবো যে যদি ভেতরে মাইনাস আসে তখন মড দিতে শুরু করবো। ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে হাফ 24, 24 প্লাস 6 30, প্লাস 4 34, মাইনাস 12 প্লাস 8 20, প্লাস 6 26। অবশ্যই কি লিখতে হবে এখানে, বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল বের করছি আমরা। এই ইউনিট গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, যদি মনে করে ইউনিট না লিখলে মনে করে কিন্তু এক কেটে দিতেও পারে। তো 34 থেকে 26 বিয়োগ করলে হচ্ছে 8, 8 কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 4 বর্গ একক। তাহলে এই হচ্ছে আমাদের এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল। এবার দেখাতে বলেছে যে ট্রায়াঙ্গেল ABC is equal to 4 into DF, এটা একটা প্রপার্টি, এটা মাথায় রাখবে অ্যাপ্লিকেশন করার জন্য। মানে এই যে নীল ত্রিভুজটা উৎপন্ন হলো না, এই ত্রিভুজটার যেটা ক্ষেত্রফল, সেটা টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলের 4/1 ভাগ হয়। তো সেটা বের করার জন্য আমাকে কি বার করতে হবে, তাহলে আমাকে এখন ত্রিভুজ ABC ক্ষেত্রফল বার করতে হবে। আবার ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান সমান হাফ। তো ABC বিন্দুগুলো কি কি আছে, -1 5 3 1 5 7। তো লিখে নিই এখানে -1 5 3 1 5 7, আবার -1 5 দিয়ে তাকে ব্লক করে দিলাম। তাহলে ওপর থেকে নিচের দিকে নামছি, আর আমি আরো দিচ্ছি না। তাহলে -1 এর সঙ্গে 1 গুণ করলে -1, দেখো 3 এর সঙ্গে 7 আর 5 এর সঙ্গে 5, তাহলে 3 এর সঙ্গে 7 হচ্ছে প্লাস 21, আর 5 × 5 হচ্ছে প্লাস 25। তার থেকে আমরা সাবট্রাক্ট করছি কাকে, -1 × 7 কত হয় -7, 5 × 1 প্লাস 5, আর 2 × 4, এই সরি এখানে 3 × 5 হচ্ছে 15। তাহলে এত বর্গ একক, এটা লিখে দিলাম। তাহলে কত হচ্ছে একটু ক্যালকুলেশন করে নিই, হাফ, এটা কত 21 - 1 20, প্লাস 25 হচ্ছে গিয়ে 45, আর এখানে হচ্ছে দেখো 15 প্লাস 5 20 থেকে -7 গেলে হচ্ছে 13, মানে -13। 45 থেকে 13 কে বিয়োগ করে কত হয়
2 3 32, 32 কে 2 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 16 এত বর্গ একক। এটা পেয়েছিলাম 4, এটা পেলাম কত 16। তাহলে দেয়ারফর আমরা তো লিখে দিতেই পারি যে ট্রায়াঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু 4 ইন্টু ট্রায়াঙ্গেল ডিএফ। প্রমাণিত। বোঝা গেল? তো প্রথমত গেল এটা যে 0 0 0। এবার আমরা এখান থেকে আসবো মাইনাস 0 মাইনাস 6 ইন্টু 0 এটাও 0, 0 ইন্টু 4 এটাও 0। তাহলে আমাদের কত হচ্ছে আলটিমেটলি হাফ। এখানে আসছে মাইনাস 24, এখানে মাইনাস 0। তো তাহলে আলটিমেটলি আসলো হাফ ইন্টু মাইনাস 12, তার মানে মাইনাস 6। এই যখনই মাইনাস 6 এলো তখন আমরা প্রথম দিক থেকে কি দেওয়া শুরু করলাম, মড দেওয়া শুরু করলাম। এখানে মড দেওয়া শুরু করলাম। তার মানে কত হয়ে যাচ্ছে আমাদের 6, তাই তো? হয়ে গেল এত বর্গ। তো আমাদের আছে এখানে কোথায় অপশন সি। কিন্তু ব্যাপার হচ্ছে যে দেখো এটা তো আমাদের এই চ্যাপ্টার থেকে যেটা শিখলাম, আমরা আগে যা শিখে এসেছি সেখান থেকে কি করতে পারি। লক্ষ্য করে দেখো এখানে একটা পয়েন্ট কিন্তু 0 0 দিয়েছে, তার মানেটা কি? তাহলে আমরা যদি এখানে ধরো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস মানে গ্রাফ যেটা আমরা শিখেছি যদি আমরা টেনে নিই, এখানে একটা পয়েন্ট কত 0 0 মানে এই পয়েন্টটা, তাই তো? আরেকটা পয়েন্ট কত 0 4, 0 4 মানে 0 1 2 3 4 এরকম জায়গা হয় 0 4। আর এটা মাইনাস 6 0 মানে 1 2 3 4 5, ধরো এটা মাইনাস 6 0। তাহলে এই যে আমাকে যে ট্রায়াঙ্গেলটা বলেছে তাহলে কোন ত্রিভুজটা এটা, সে ত্রিভুজটা হয়ে গেল তার মানে এটা। ভালো করে দেখো, তাহলে দেখো যদি এইটা 0 4 হয় তার মানেটা কি এখান থেকে এইটুকুনি দূরত্ব কত 4। এটা যদি 0 মাইনাস 6 হয় তার মানে এখান থেকে দূরত্ব কত, দূরত্ব 6। মাইনাসটা কেন, মাইনাসটা হচ্ছে ইন্ডিকেশন যে কোন দিকে যাচ্ছে সে। তাহলে এখান থেকে ক্ষেত্রফল বের করে নিতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 দিয়ে 2 12। এখানে আমাদের একটু ভুল হয়েছে, এটা তো 2 দিয়ে 24 গুণ করলে 12 হয় না, এটা ইজ ইকুয়াল টু 12। আনসার হবে এটা, হ্যাঁ এটা না। তো দেখো তো এটা কত শর্টে হয়ে গেল, যেহেতু এমসিকিউ কোশ্চেন তো একটু শর্টে করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের ডাইমেনশন, মানে এটা যদি আমরা যদি এরকম ভাবে বের করতে পারতাম তাহলে আমরা বুঝতাম যে আমরা সমস্ত কিছু শিখিয়েছি, সমস্ত কিছু মাথায় আমাদের আছে। কি বললাম বোঝা গেল? আচ্ছা নাম্বার 2 এরটা করো। নাম্বার 2 এরটা দেখো হওয়া উচিত তাড়াতাড়ি। তো এটা তো আমরা সূত্র একটু আগে তো বের করে এলাম যে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। এখানে কত হচ্ছে দেখো 7 আর 4 11, থেকে 2 গেলে 9, 9 কে 3 দিয়ে ভাগ করব, এদিকে তো 5 5 কেটেই যায়। 6 কে 3 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে 3,2। যে এখানে দেখো যে এবিসি বলছে একটা সমকোণী ত্রিভুজ, তো এবিসি একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা এঁকে নিই, এখানে ধর এই হচ্ছে সেই সমকোণী ত্রিভুজ যার বিটা সমকোণ বলেছে, এ আর স্থি বিন্দুর স্থানাঙ্ক বলেছে 0 4 3 0। তো একটু ভেবে দেখো যে বিটা সমকোণ বলেছে, তো তো ধরো এটা হচ্ছে আমাদের এ বিন্দু, এটা আমাদের বি বিন্দু,
এটা আমাদের সি বিন্দু। এবার আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, দেখো বি বিন্দুর ত্রিভুজাকার ক্ষেত্রফল, এ বিন্দুর স্থানাঙ্ক কত দিয়েছে দেখো 0.4, আর সি বিন্দুর স্থানাঙ্ক কত দিয়েছে 3.0। তাহলে এটা যদি সমকোণ হয়, তাহলে একটু ভেবে দেখো যে এই যে এই লাইনটা, তার মানে এই লাইনটা কি? এই লাইনটা তার মানে এই লাইনটা কি? তার মানে হচ্ছে যে এইটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। তার জন্যই তো আমাদের এই যে এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ক কে শূন্য হয়, কোটি শূন্য হয়। ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দু স্থানাঙ্ক কি হয়, ভূ শূন্য হয়। তাহলে বিটা অবশ্যই মূল বিন্দু হবে, কারণ সমকোণ একমাত্র মূল বিন্দু ছাড়া তার কেউ হবে না। তাহলে আমাদের এই ত্রিভুজটা ক্ষেত্রফল চেয়েছে, তো ত্রিভুজটা যখনই আমাদের ক্ষেত্রফল চেয়েছে, এই ত্রিভুজটা যে ক্ষেত্রফল চেয়েছে, তাহলে ত্রিভুজটা ক্ষেত্রফল আমরা তাহলে কি করে বার করবো? তাহলে বি আর সি দূরত্ব কত? 3 একক। এ আর বি দূরত্ব কত? তার মানে আমাদের 4 একক। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি এইটা না বুঝতে পারো, তাহলে তোমরা এরকম ভাবেও করতে পারো যে বি বিন্দু স্থানাঙ্ক কত হয়ে গেল, তাহলে আমাদের 0.0 হয়ে গেল। তাহলে 0.0 বিন্দু, 0.4 বিন্দু আর 3.0 বিন্দু, এই তিনটে বিন্দু যে ত্রিভুজটা গঠিত হচ্ছে তার ক্ষেত্রফল বের করতে পারো। তাহলে আনসার হয়ে গেল 6 বর্গ একক। বোঝা গেল? কেউ না বুঝতে পারলে বলো। তারপরেরটা নাম্বার 4, সমরেখ। সমরেখ মানে আগের দিন আমরা সমরেখের অঙ্ক কিন্তু করেছিলাম। সমরেখ মানে কি বের করব আমরা? এই তিনটে বিন্দু দিয়ে যে ত্রিভুজটা গঠিত হয় তার ক্ষেত্রফল হচ্ছে কত না 0। কিন্তু দেখো লক্ষ্য করে যে 0.0 আছে, মানে 0.0 মানেই কি? 0.0 মানেই হচ্ছে আমাদের এই মূল বিন্দুটা 0.0। 4 - 3, তাহলে 4 - 3 মানে থার্ড কোয়াড্রেন্টের কোনো একটা পয়েন্ট, আর এক্স ওয়াই মানে ফার্স্ট কোয়াড্রেন্টের কোনো একটা পয়েন্ট। তাহলে এই পয়েন্ট এটা 0, এটা হচ্ছে সমরেখ, বলে দিয়েছে আমাদের। তো তাহলে সেই ক্ষেত্রে বলেছে আমাদের এই এক্স আর ওয়াই এর ভ্যালু কত হবে। তো সমরেখ হলে আমরা কি জানি? সমরেখ মানে হচ্ছে যে 0, 0, 4, -3, x, y বিন্দু তিনটি সমরেখ। তার মানে সুতরাং এদের দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? 0 হবে। তো এদের দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত না হাফ ইন্টু, তো এই ক্ষেত্রফলটা বের করতে গেলে আমাকে লিখে নিতে হবে বিন্দুগুলোকে। 0, 4, 4 - 3, x, y, 0, 4, তো 0 ইন্টু -3, 0, 4 ইন্টু y, 4y। হ্যাঁ, বলছি মানে 0 হলো কেন? 0 দেওয়া আছে। কোথায় রে বাবু? ও এই যে সরি, আমি কোনটা দেখছি? 0.4 কোথায় দেখলাম রে? তাই তো, আচ্ছা 0.0, হ্যাঁ সরি। তাহলে 0 ইন্টু 0, 4 ইন্টু y, 4 ইন্টু x। এবার মাইনাস দিয়ে 0 ইন্টু y 0, -3x প্লাস 4 ইন্টু 0, 0। এটা সমান সমান কত হবে?
এটা সমান সমান শূন্য হওয়া উচিত। কেন? সমরেখা বলেছে বলে। তাহলে এখানে হাফ থাকলো, এখানে হচ্ছে 4x প্লাস 4y প্লাস 3x ইকুয়াল টু 0 থাকলো, তার মানে 7x প্লাস 4y 0। এই যে 7x প্লাস 4y 0, এবার আমাকে এখানে যে অপশানগুলো যেগুলো দিয়েছে ওরা, সেই অপশানগুলো থেকে আমাদেরকে এবার বসিয়ে বসিয়ে দেখতে হবে যে কোনটাকে বসালে আমাদের এই ইকুয়েশনটা স্যাটিসফাই হয়। প্রথমে x is equal to 8 আর y is equal to -6 যদি বসাই, x is equal to 8, তাহলে x equal to 8 আর y equal to -6, তাহলে 7 8 56 আর -24 0 হচ্ছে না, তাহলে এই পয়েন্টটা হলো না। তারপর একটা 8 আর 6 বসালে 7 8 56 প্লাস 4 6 24 0 হচ্ছে না, এই পয়েন্টটাও হলো না, এটাও হলো না, এটাও হলো না। x equal to 4, y is equal to -6, x equal to 4 মানে 4 7 28 আর y is equal to -6 মানে 4 6 24, 28 থেকে 24 বিয়োগ করলে 0 হয় না, হলো না। x equal to -8, -56, আমরা কোথাও ভুল করেছি মনে হচ্ছে না, 0 0 4 -3 xy, ও এটা তো 0 0, ও এটা 0, তার মানে হচ্ছে এটা হবে না, 4y plus 3x, এটা হচ্ছে 3x plus 4y equal to 0। আবার প্রথমটা যে আবার যাই ফার্স্টেরটা থেকে, x equal to 8, y is equal to -6, x equal to 8 মানে 3 8 24, y is equal to -6 মানে -24 0, মানে ফার্স্টেরটা আমাদের হয়ে গেছে। তারপরটা x equal to 8, y is equal to 6, দুটোই প্লাস 0 হবে না, এটা হলো না। c x equal to 4, y is equal to -6, x equal to 4 মানে 3 4 12, -6 মানে -24 হচ্ছে না। x equal to -8, -24, y is equal to -6, -24, -24 0 হচ্ছে না, এটা হচ্ছে না, তাহলে আমাদের আনসার হচ্ছে এটা, x equal to 8, y is equal to, এটা হচ্ছে আমাদের আনসার। বোঝা গেল? আসছি নাম্বার 5। এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দু স্থানাঙ্ক এত, ত্রিভুজটার ভরকেন্দ্রের স্থানাঙ্ক এত হলে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? তো দেখো এই অঙ্ক কিন্তু আমরা করলাম একটু আগে। কোথায় করেছি? এই পেজটায় করেছি, দেখো কোন পেজটায় করেছি, নাম্বার 2। আচ্ছা, এটাকে একটু সেভ করে নিই আগে। দেখো এই এবিসি ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্ক এত, ভর কেন্দ্র স্থানাঙ্ক এত, বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? যেভাবে করেছি, সেম অ্যাজ 8, সেম অ্যাজ 8। নাম্বার 5, সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 8 করে নিতে পারবে তোমরা, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? তো এবিসি ত্রিভুজের এই বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, আর এবি বাহুর মধ্যবিন্দু ধরো এফ, ঠিক আছে? তা আমাকে কিন্তু এই বিন্দুগুলোর স্থানাঙ্ক ওরা দিয়ে দিয়েছে। ডি বিন্দু ধরা যাক 0 1, ই বিন্দু ধরা যাক 1 1, আর এফ বিন্দু ধরা যাক 1 0। তাহলে বলেছে যে এই যে ত্রিভুজটার যে ভরকেন্দ্র, ত্রিভুজটা ভরকেন্দ্র মানে কি? ত্রিভুজটা ভরকেন্দ্র মানে তো যে এইটা যোগ করব, এইটা যোগ করব, এইটা যোগ করব, এই তিনটে যেখানে মিলিত হয় সেটা, তাই তো? মাথায় রাখবে যে এই যে ত্রিভুজটা যেটা আমরা উৎপন্ন, নিচে যে ডি যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটারও কিন্তু ভরকেন্দ্র ওটাই হয়, এটা একটা প্রপার্টি। এই যে ত্রিভুজটা এখানে হলো উৎপন্ন, এই ত্রিভুজটার ভরকেন্দ্রও কিন্তু এইটাই হবে। তাহলে এই ত্রিভুজটারও যদি এবিসি ত্রিভুজ এবং ডি ত্রিভুজের ভরকেন্দ্র সেম হবে, তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র যেটা সেটা ফেলে দেবো, x1 প্লাস x2 প্লাস x3
বাই 3 কমা y1 প্লাস y2 প্লাস y3 বাই 3। তার মানে কত হচ্ছে? এটা হচ্ছে 2/3, এটাও 2/3। তাহলে নাম্বার 1 হচ্ছে আমাদের সলভ। বোঝা গেল? নাম্বার 2 এরটা কি বলছে দেখো, একটা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা দিয়ে দিয়েছে। নাম্বার 2 যদি আমরা ড্র করি, যে একটা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা দিয়ে দিয়েছে, একটা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা দিয়ে দিয়েছে। তো ভরকেন্দ্র কি করে পাচ্ছি আমরা? ভরকেন্দ্র তো পাচ্ছি যে এদের এই যে তিনটে যে শীর্ষবিন্দু, এই তিনটে শীর্ষবিন্দুর থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু, এটা মিডল পয়েন্ট, এটা মিডল পয়েন্ট, এটা মিডল পয়েন্টে যোগ করতে হবে। তো যোগ করে দিলে যেটা পাবো সেটা ভরকেন্দ্র, সেটা স্থানাঙ্ক দেওয়া আছে। এটা যোগ করে দেওয়া হলো, এটা যোগ করে দেওয়া হলো, এটা যোগ করে দেওয়া হলো। তো এই তিনটে বিন্দু যেখানে মিলিত হয় সেটা হচ্ছে ভরকেন্দ্র। এবার আমাদের যেটা প্রশ্ন, কি কি দিয়ে দিয়েছে আমাদের? যে কোনো দুটো শীর্ষবিন্দু স্থানাঙ্ক, ধরো এ বিন্দু স্থানাঙ্ক দিয়েছে 15,0 ধরে নাও, আর বি বিন্দু স্থানাঙ্ক দিয়েছে ধরো 0,10। আর কি দিয়েছে আমাকে? এই বিন্দুটা স্থানাঙ্ক দিয়েছে। এই বিন্দুটা স্থানাঙ্ক কত দিয়েছে আমাদের? ওই বিন্দুটা স্থানাঙ্ক দিয়েছে 6,9। এটা দিয়েছে আমাদের 6,9। তাহলে আমাকে বলেছে 3 নম্বর যে বিন্দুটা আছে সেটা স্থানাঙ্ক বের করো। তো সেটা স্থানাঙ্ক আমরা xy ধরি। যদি xy ধরে নিই, তাহলে আমাদের তরফ থেকে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? x প্লাস 15 প্লাস 0/3। এটা গেল x। ভুজ কোটিটা হচ্ছে y প্লাস 0 প্লাস 10/3। তাহলে আমাদের তরফ থেকে ভরকেন্দ্রের স্থানাঙ্ক পাচ্ছি এটা। কি পাচ্ছি না, x প্লাস 15/3 y প্লাস 10/3। এটা পেলাম আমরা ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ওরা ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত বলেছে? 6, 9। তার মানে আমরা কি বলতে পারি? x প্লাস 15/3 এটা ইকুয়াল টু 6, আর y প্লাস 10/3 এটা ইজ ইকুয়াল টু 9। এটাকে সমাধান করে x এর ভ্যালু বের করব। তাহলে এখান থেকে কত হবে? কোনাকুনি গুণ করলে x প্লাস 15 ইকুয়াল টু 18, বা x ইকুয়াল টু 18 মাইনাস 15। তাহলে এখানে x এর ভ্যালু পেয়ে গেলাম 3। আর এখান থেকে y প্লাস 10 ইজ ইকুয়াল টু 27। তাহলে y ইজ ইকুয়াল টু 27 মাইনাস 10। তাহলে 27 মাইনাস 10 মানে হচ্ছে 17। তাহলে x এর ভ্যালু 3, y এর ভ্যালু 17। এই হচ্ছে আমাদের অঙ্ক। সেভ করে নিই। এখানে আমাদের কি বলছে? এখানে আমাদের ফার্স্টের যে অঙ্কটা, সেই অঙ্কটা ইম্পর্টেন্ট। ফার্স্টের যে সামটা, তাতে দিয়েছে আমাদের যে এই বিন্দু, এই তিনটে বিন্দু সমরেখ। তো তিনটে বিন্দু সমরেখ হওয়ার শর্ত আমরা কি জানি? যে এই তিনটে বিন্দু দিয়ে যে ত্রিভুজটা গঠিত হয় তার ক্ষেত্রফল 0। তো আমরা এখানে বের করি নাম্বার 3, যে পরিষ্কার লিখি a, 0, 0, b, 1, 1 বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। কি হবে না, তো হাফ। এবার পয়েন্টগুলোকে আমাকে লিখে নিতে হচ্ছে। লিখে নিই এখানে রাফে, a0, 0, b, 1, 1 আবার a0। এবার আর দিচ্ছি না আমরা, ab প্লাস 0 প্লাস 0 থেকে এখানে হচ্ছে a প্লাস b প্লাস 0। দেখো এত বর্গ একক, তো কত হচ্ছে আমাদের? হাফ। এখানে ab মাইনাস a মাইনাস b, এত বর্গ একক। তাহলে আমাদের তরফ থেকে ত্রিভুজটা ক্ষেত্রফল পেলাম এটা। কিন্তু যেহেতু বিন্দুগুলি সমরেখ, তো সমরেখ মানে কি? যেহেতু বিন্দুগুলো সমরেখ, তার মানে কি হবে? এটা 0 হবে, ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হবে। ab মাইনাস a মাইনাস b ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি? ab মাইনাস a মাইনাস b ইকুয়াল টু 0। তার মানে ab ইকুয়াল টু a প্লাস b। ঘুরিয়ে যদি লিখি যে a প্লাস b ইকুয়াল টু ab, তো আমরা কি করছি?
ওই প্রত্যেকটাকে অর্থাৎ এই a প্লাস b কে এবং ab কে আমরা দুদিকেই যেটা করছি সেটা হচ্ছে সমান সমান চিহ্ন আছে তো, এদিকেও ab দিয়ে ভাগ করছি, এদিকেও ab দিয়ে ভাগ করছি, কোনো অসুবিধা নেই, করাই যায়। এই ডান দিকের ab ab কেটে গেলে এখানে 1 থাকবে, তাহলে a বাই ab পদ বিশ্লেষণ, b বাই ab ইজ ইকুয়াল টু 1, এখানে a a এখানে b b কেটে গেলে থাকছে 1 বাই b প্লাস 1 বাই a ইকুয়াল টু 1। তাই এটাই দিয়েছে দেখো প্রমাণ করতে, যে 1 বাই a প্লাস 1 বাই b ইকুয়াল টু 1, এটাই দিয়েছে না প্রুফ করতে আমাদের। আর বাকি যে অঙ্কগুলো আছে দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল নিশ্চয়ই পাবে, তিনটে বিন্দু দেওয়া আছে। ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক তিনটে বিন্দু দেওয়া আছে, ভরকেন্দ্রের স্থানাঙ্ক x1 প্লাস x2 প্লাস y2 বাই 3, এটা প্লাস এটা প্লাস এটা বাই 3, এইটা প্লাস এটা প্লাস এটা বাই 3, এই 4 আর 5 হোমওয়ার্ক থাকলো তোমরা নিশ্চয়ই পারবে।